মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মা আমি বাধায় কি ভুলি তাকে করে মা আমি বাধায় কি ভুলি তাকে করে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়ের মুখ মা দেবীতে ফারাক কোথায় সব মাই যে একই দেবীর রূপ ত্রিভুবনেও আছো মাগো আছো মাটির ঘরে ত্রিভুবনেও আছো মাগো আছো মাটির ঘরে মা আমি বাধায় কি ভুলি তাকে করে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে জন্মদায়িনী মা তুমি আগলে রাখো দুহাতে সন্তানে জগদ্ধাত্রী মা গো তুমি আগলে রাখো তেমনি ভুবনে হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে মা আমি বাধার একই ভুলি তাকে করে মা আমি বাধার একই ভুলি তাকে করে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে আকাশে বাতাসে যখন এত পুজো পুজো গন্ধ তখন গান ভালোবেসে গান সেখানে পুজোর গন্ধ থাকবে না সে তো হতেই পারে না। যখন স্টুডিওতে আসছিলাম সকালবেলা মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছিল, নীল আকাশ আর সাদা মেঘ দেখে মনে হচ্ছিল এই তো পুজোতে এসেই গেল। আর আমরা বিশ্বাস রাখি এই পুজোই আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে আবার আমাদের সুদিন ফিরিয়ে দেবে। আর আজকে আমাদের স্টুডিওতে একজন নয় দুজন অতিথিকে একসাথে পেয়েছি, আলাপ করে দিই আগে তাদের সাথে। আমার পাশে রয়েছেন শ্রী কার্তিক মিত্র এবং তার পাশে দিশানী মিত্র। বলে রাখি দুই মিত্র আমাদের আজকে থেকে মিত্রতা হয়ে গেল আমাদের সাথে গান ভালোবেসে গানের সমস্ত দর্শক বন্ধুদের সাথে। তার কারণ হচ্ছে যে তারা কিন্তু পিতা এবং কন্যা, তাই তো? হ্যাঁ, এবং দুজনেই কিন্তু একদম সুরের মানুষ, বুঝতেই পারছেন। দুজনকে একসাথে আমরা আজকে স্টুডিওতে আপনাদের সামনে হাজির করেছি। আগে দুজনেই বলো কেমন আছো, আগে সেটা জানতে চাইবো। ভালো আছো, বুঝতেই পারছি ভালো আছো। আসলে মনটাকে ভালো রাখতে হবে আমাদের, তাই তো? সবসময় মনটাকে ভালো রাখতে হবে। তুমি এমন একটা গান দিয়ে শুরু করলে আমাদের সবার মনটা নিমেষের মধ্যে ভালো হয়ে গেল। তো এবার প্রথমে তো শুরু করলাম কন্যা, এবার পিতার কাছে যাব নাকি কন্যাই থাকবো? না, আমি আমার দ্বিতীয় অনুষ্ঠানের দ্বিতীয় গানটি আমি গাইছি। আচ্ছা, মাকে, দুর্গা মাকে যেমন স্মরণ করলো আমি দুর্গা মা এবং আমার মা কে স্মরণ করে আমি একটি গান গাইছি, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা গানটি। হ্যাঁ, গুরুদেব কিশোর কুমারের গাওয়া। বেশ, আসলে প্রতি মায়ের মধ্যেই প্রতি মা থাকেন, তাই তো? ঠিক আছে, চলুন সেই গানই শুনি আমরা।
তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারে আদরে আমাকে শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে। মা গো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে, মা গো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে, কি তোমার হাসি ওই সোনালি ভোরে কত স্বপ্নের সুখে হাসে আকাশ নীলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে। মা গো হিমালয় হয়ে তুমি শিহরে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো, মা গো হিমালয় হয়ে তুমি শিহরে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো, ও গো মমতাময়ী তুমি দুহাত মেলে আয় বাছা বলে কোলে টেনে নিলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারে আদরে আমাকে শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে। অসাধারণ, মানে সব থেকে অসাধারণতা এখানেই বলবো যে এই সময় দাঁড়িয়ে থেকে এরকম একটা গান তুমি আমাদেরকে শোনালে। বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা বলি, যখন স্টুডিওতে আমি ঢুকছি তখন দেখলাম তোমার এখন যেটা আমাদের নিত্যর সঙ্গে একটা মাস্ক, তোমাকে দেখলাম কিশোর কুমারের ছবি দেওয়া এবং লেখা, মানে সমস্ত ভারতবাসীর যে দাবি ভারত রত্ন দিতে হবে, এই দাবির এই ব্যাপারটা একটু বলো। আমরা অনেক দিন ধরেই বিগত 10 বছর ধরে একটা আন্দোলন করে আসছি, যেটা এখন একটু বেশি হয়েছে আন্দোলনটা গত 3 বছর ধরে, যে কিশোর কুমারকে মরণোত্তর ভারতরত্ন দিতে হবে। ভারতবাসীর দাবি এটা, ভারতবাসী মানে টোটাল আমরা বলতে আমাদের যারা কিশোর সঙ্গীত প্রেমী, কিশোর কুমারের সঙ্গীত প্রেমী বা যারা আমরা গান গিয়ে থাকি কিশোর কুমারের, তা এটা আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা গত 3 বার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় উপরাষ্ট্রপতি সকলকে আমরা চিঠি দিয়েছি এবং মধ্যপ্রদেশ গভর্নমেন্টকে আমরা চিঠি দিয়েছি তার বাড়িটাকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করার জন্য। গত বছর মধ্যপ্রদেশ গভর্নমেন্ট ঘোষণা করেছেন যে তারা মন্ত্রিসভায় এটা পাস করেছেন যে খান্ডোয়ার বাড়িটা একটা হেরিটেজ বিল্ডিং তৈরি হচ্ছে। তৎসহ আমাদের দাবি আছে কেন্দ্র সরকারের সাথে কাছে যে ভারতরত্ন কিশোরদাকে যে মানে গুরুদেবকে যেটা দেওয়া হবে সেটা যেন খান্ডোয়ার বাড়িতে থাকে, সেই সংগ্রহশালায় সারা ভারতবাসী সেখানে গিয়ে আমরা এই দাবিটা চলুক, এই দাবিটা চলতে থাকো, এটা আমাদের সকলের দাবি। এবার কার কাছে যাব? এবার আমার মেয়ে দিশানি। আচ্ছা, মায়ের কাছেই যাব। মেয়ে তো মাই। কি গান শুনবো দিশানি? এখন আমি শোনাবো মান্নাদির গাওয়া আচ্ছা হয়তো তোমারই জন্য। বাহ, খুব ভালো।
আশার হাত বাড়াও যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায় আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায় তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিদ্বন্দ্ব রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে জীবন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। বাহ, ভালো লাগলো। দিশানি, গানের সাথে সাথে আর কি করা হয়, কি করতে ভালো লাগে আর কি তোমার? গানের সাথে সাথে গান শুনতে ভালো লাগে, মানে গানেই থাকতে ভালো লাগে আর কি, মানে গান শোনা, গান খারাপ হলেও গান, আনন্দ হলেও গান, শুধু গান ভালো লাগে গানে। সত্যি তাই, আমাদের সব সময় গানকে যদি আমরা সঙ্গী করে নিতে পারি তাহলে বোধহয় সব থেকে ভালো থাকতে পারি সেরকম। আর আমরা সেটাই চেষ্টা করি প্রত্যেকদিন সকাল হলেই আমাদের যারা বন্ধু রয়েছেন তাদেরকে এইভাবে একটু ভালোবাসায় ভরিয়ে দিতে। এবার কি দাদার কাছে না নিশানির কাছে থাকবো? তোমার কাছেই থাকবো। বেশ, এবার কি শুনবো? এবার আমি গাইবো আব্দুল রহমান বোয়াটি সুরে এবং লেখায় দেদে পাল তুলে দে। আচ্ছা, লোকগান, লোকগীতি। এবার হৃদয়ের টানে মাটির গানে আমরা পাচ্ছি বন্ধুকে। দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে
হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদি যার সখা মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদি যার সখা দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দিশানি তুমি যে সুরের পাল তুলেছো সেই পালের নৌকায় আমরা অনেক দূর পৌঁছে যাব সে কথা বলতেই পারি খুব ভালো লাগছে তোমাদের দুজনকে একসাথে পেয়ে অনুষ্ঠানের একটু শেষ পর্যায়ে চলে এসেছি দুজনের গান শুনবো না দিশানির গান শুনবো না এখন শুধু দিশানি একটা হিন্দি গান দিয়ে আচ্ছা মানে বাবা চাইছেন মেয়ে আরো অনেকটা সামনের দিকে এগিয়ে যাক বেশ তাহলে দিশানির গান দিয়ে আমরা শেষ করবো কি বাংলা হবে না হিন্দি হবে না দিশানি হিন্দি গান আচ্ছা, লতা মঙ্গেশকর জির গাওয়া হামে और जीने বাহ 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 বেশ হোক हमें और जीने की चाहत ना होती अगर तुम ना होते अगर तुम ना होते हमें और जीने की चाहत ना होती हमें और जीने की चाहत ना होती अगर तुम ना होते अगर तुम ना होते हमें और जीने की चाहत ना होती अगर तुम ना होते अगर तुम ना होते
आशा की लड़िया ना रह पे रोती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। तुम्हें क्या बताऊं कि तुम मेरे क्या हो, मेरी जिंदगी का तुम ही आसरा हो। तुम्हें क्या बताऊं कि तुम मेरे क्या हो, मेरी जिंदगी का तुम ही आसरा हो। जहाँ मुझ पे हंसता खुशी मुझ पे रोती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। আমরা চাইবো যে তোমাদের এই যে স্নেহের বন্ধন যেটা পিতা এবং কন্যার, তার সাথে সাথে এই সুরের বন্ধন, সেটা এইভাবে অটুট থাকুক। তোমরা খুব ভালো থেকো। আর আপনাদের যেটা বলা সেটা হলো প্রত্যেকদিন সকালবেলা যেরকম আমরা আসি, আমি আমার সাথে শুভ, গৌতম দা, পিনাকিদা, দেবদাস দা এবং সুজিত দা সবাই মিলে থাকি। এভাবেই সুরে সুরে ভরিয়ে তুলবো সকালগুলো নতুন অতিথিকে সাথে করে। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। আজকের মতো এইটুকুই, নমস্কার।